দুর্নীতিবাজদের ধরতে প্রথমবারের মতো অফিশিয়াল মিটিংয়ে বসেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি। যেসব কর্তারা ফেডারেশনেই আসছেন না তাদের আর খুঁজতেও যাবে না। বর্তমানে যারা ফেডারেশন চালাচ্ছেন তাদের থেকে তথ্য নিয়েই করা হবে বিচার। 2 মাসের মধ্যে বাংলাদেশের সব ফেডারেশনের দুর্নীতির প্রতিবেদন প্রস্তুত করতে আশাবাদী সার্চ কমিটি। মেদিনাইমের রিপোর্ট। ফেডারেশনের চেয়ারে বসে খেলোয়াড়দের মাথায় কাঁঠাল ভেঙে যারা করেছেন পকেট ভারী তারা এখন পলাতক। অনেকেই ফেমাস কামাতে নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রীতিমতো লুটপাট চালিয়েছেন বাংলার ক্রীড়াঙ্গনে। সেই সব হিসেব করায় গণ্ডায় নিতে বছরের পর বছর জবাবদিহিতার বাইরে থাকা শাহেদ রেজাদের দুর্নীতির শ্বেতপত্র বের করতে প্রথম অফিসিয়াল বৈঠক করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি। ইন্টারন্যাশনাল যে রেস্ট্রিকশনগুলো আছে ওগুলো আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে। ওটাকে ভায়োলেশন করে আমাদের পক্ষে কোনো কিছু করা ঠিক হবে না এবং করবও না আমরা সেটা। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী সরকারের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। সেটা ফিফা একটা ইন্ডিভিজুয়াল বডি, সেই অনুযায়ী থাকবে এবং আমরা সেটাকেই রেসপেক্ট করব। আর সেটা নিয়ে পরবর্তীতে যেটা করার মতন এখনো আপনাদের কাছে বলার মতন আমাদের সময় হয়ে ওঠে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা 5 আগস্টের পর নিয়মিত অফিসে আসেন না। তাকে 11 বছর ধরে সাপোর্ট দেয়া সাঙ্গপাঙ্গ মিকু, একে সরকার, কোহিনুররা বেশিরভাগই কাজ করছেন অনেকটা লুকিয়ে আবডালে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তো ভয়ে বাফুফে আশাই ছেড়ে দিয়েছেন। নাজমুল হাসান পাপনও দেশ ছাড়া। এতটা অপরাধ করেছে এরা, নিজেদের কর্মক্ষেত্রেই আসতে ভয় পাচ্ছেন। সার্চ কমিটি তাদেরকে খুঁজতেও যাবে না। বর্তমানে যারা ফেডারেশনের দায়িত্বে আছেন তাদের কাছে তথ্য নিয়ে যাবে অ্যাকশনে। যারা এক্সিস্টিং আছে এখনো তাদের সাথেই হয়তো বসা, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে সেটা তা না। আমরা যেটুকু জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি। তো সেটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব। এটা দিস ইজ ফর সময় পাবো 2 মাস। তো এই 2টা মাস যাতে আমরা কাজ করে সব কিছু যাতে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি সেটা নিয়ে আমাদের কাজ। আর আমরা আশা করতেছি ভালো একটা কিছু করতে পারবো। সবার সহযোগিতা, আপনাদেরও সবার সহযোগিতা চাই এবং সেটার জন্য আমরা একটা রোড ম্যাপ করেছি, যেটা বললাম যে আমরা 5টা করে ফেডারেশন নিয়ে আমরা বসবো। ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে পারবো। সার্চ কমিটিকে সময় বেঁধে দিয়েছে 2 মাস। এরই মাঝে রোডম্যাপ সেট করে কাজ শুরু করেছে জোবাইদুর রহমান রানার নেতৃত্বাধীন কমিটি। আমি আজকে আমার ব্যাডমিন্টন ফেডারেশন থেকে পদত্যাগ করেছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওখানে ছিলাম। তো আমার যেহেতু এই কমিটিতে আমাকে নেওয়া হয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে আমাকে 2টা জায়গায় থাকা আমার জন্য কখনোই সমীচীন না। সেই জন্য ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমি সহসভাপতি পদত্যাগ করেছি। বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত ক্রীড়াঙ্গন বিশ্বে বিরল, তার ফলও ভোগ করছে। 40 বছরেও একটা অলিম্পিক পদক জিততে পারেনি বাংলা। চিরুনি অভিযান চালিয়ে অর্থলোভী কর্তাদের সরিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে নিঃসন্দেহে নতুন বাংলাদেশে সেই মাইলফলক স্পর্শ করতে সময় লাগবে না। মেহেদী নাইম, 71।